আল্লাহ তাআলার ইচ্ছায় আবার 15 বছর পরে এই মাদ্রাসায় আসলাম। আল্লাহ আনছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ না আনলে কিন্তু আসতে পারতাম না। কি আনছে? আল্লাহ, আল্লাহ এনেছে। আজকে জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ওয়েদিনখানা নামের কান্দা এর ঐতিহ্যবাহী। আমি এখানে এর আগে এসেছি, নামাজ পড়েছি মসজিদে এবং আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে। এই মাদ্রাসার অনেক উন্নতি হয়েছে, আরো অনেক কাজ আমার মনে বাকি আছে দেখা যাচ্ছে। আমরা ইনশাল্লাহ শরীক থাকবো এই উন্নয়নের সাথে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। গ্রামের কান্দা এই এলাকা অত্যন্ত ঐতিহ্যবাহী, বিশেষ করে তাঁত শিল্পের দিক দিয়ে, ঠিক না? যতবার বিএনপি ক্ষমতা আসছে ততবার তাঁতমন্ত্রী আসছে, নাকি বস্ত্রমন্ত্রী আসছে না? আমরা নিয়ে এসেছি, আমরাই আনছি, আপনাদের কথাই আনছি, আপনারা বলছেন। এবং আমাদের তাঁতি ভাইয়েরা এখানে খুব রক্ষণশীল, সকলেই ভালো মানুষ, তারা ঐক্যবদ্ধ আমি দেখেছি আপনাদের মধ্যে। আমরা এই এলাকায় বলেছিলাম প্রথম 91 সালে যখন আপনারা আমাকে এমপি বানান, 4বার এমপি বানাইছেন, কয়বার? 4বার। এবং 4বারই কিন্তু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে, তাই না? কোন দলীয় সরকার অধীনে হয়নি। 4বার আমাদের এমপি বানাইছেন। তো 4বার এমপি বানানোতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? এই ইস্পাহানি হাই স্কুল এত বড় বিল্ডিং ছিল, হয়েছে। কলেজে নতুন নতুন বিল্ডিং হয়েছে, প্রাইমারি স্কুল বিল্ডিং হয়েছে। এই রাস্তা ছিল আগে? নারায়ণপট্টি ব্রিজ ছিল? এগুলি ছিল না বলেই তারপরে আপনারা যে খাড়াকান্দি, ওটা কি বলে কুড়িবাড়ি, ওখানে জোড়া ব্রিজ, এই সকল ব্রিজ টিজ করে এগুলি করে এই রাস্তাঘাট করা হয়েছে। এই রাস্তার আমার কাঁদা থেকে সালাম ক্লিনিক দিয়ে বের করছে কারা? বিএনপি বের করছে, আমরা বের করছি। এবং সেটা কার্পেটিং কারা করছে? বিএনপি। এটা কিন্তু জানে না, ছোট যারা যারা অল্প বয়স তারা জানে না। কারণ আরো 33 বছর আগের কথা আমি বলছি, 91 সালের কথা, 91 পরে আবার 2001-এর কথা, 23 বছর আগের কথা। অনেকের তো 23 বছর হয় নাই, অনেকের 33 বছর হয় নাই। আবার অনেক মুরব্বী আছেন যারা দেখছেন এইগুলা এবং নিজেরা করছেন, অংশগ্রহণ করছেন। কিন্তু আল্লাহ তাআলা আবার আপনাদের খ্যাতমতে হয়তো আনতে বলেন, নাকি? আমরা রাস্তা করছি কিন্তু রিপেয়ারিংটা পর্যন্ত হয় নাই। আপনারা দোয়া করবেন যেন হয়। কারণ আজকে এই রামের কান্দায় এই এত উন্নয়ন পর্যায়ক্রমে হয়েছে। এই রামের কান্দার জনগণের অনেক অবদান আছে। আপনারা যেভাবে বলছেন আমি কিন্তু সেইভাবেই করেছি, আমরা করছি। ঠিক আমরা বলতাম জিঞ্জিরা বাবুরা ব্রিজ করতে হবে। এই ব্রিজ 91 সাল আগে ছিল? বসিলা ব্রিজ ছিল? আলিপুর ব্রিজ ছিল? এগুলো কিচ্ছু ছিল না। এখান থেকে ঢাকা মহানগরে যেতে পারতেন? আপনারা যদি গোয়াখালী ব্রিজ না করতাম যেতে পারতেন? আপনারা যদি দড়িগাঁও ব্রিজ না করতাম যেতে পারতেন? মহানগরে যেতে পারতেন না। এখান থেকে কলাতিয়া যেতে পারতেন না, রাস্তা ছিল না। এখান থেকে আপনার কলাতিয়া রাস্তা ওইদিকে, এইদিকে গুরুত্বের রাস্তা, ওইদিকে মোনাখোলা রাস্তা, সমস্ত রাস্তাঘাট একটা চেইন আমরা তৈরি করেছিলাম এলাকার জনগণের জন্য, এলাকার মানুষের জন্য। এলাকার মানুষ যাতে শান্তিতে সুখে বসবাস করতে পারে সেটি আমরা করেছিলাম। এই যে জিন্দিরা সৈয়দপুর রাস্তা, যখন 91 সালে আমি ভিপি হইলাম ডাকসু, তখন আমার সম্বোধনা হয়েছিল খালেদা জিয়া, তখন বিরোধী দলের নেত্রীও না, তখন মাত্র ইলেকশনও করে নাই,
তখন তিনি আসছিলেন এখানে রামেরকান্দা স্পাইনি কলেজে এসে আমাদের ডাকসুকে সম্বোধনা দিল। তখন যে রাস্তা দিয়ে আসছে 2 লাইনে ইট বিছানো, মাঝখানে ইট বিছানো নেই। তো আমি একজনের কাছে শুনছিলাম যে কি রাস্তা বলে পায়জামা রাস্তা, এটা বলে পায়জামা রাস্তা। তো পায়জামা রাস্তা মাঝখানে কিন্তু এই রাস্তা ছিল না। তখন আমাদের সংগঠনের ডাকসুর সকল নেতারা আসছিল। তখন বেগম খালেদা জিয়া বলছিলেন, আল্লাহ যদি আমাকে ক্ষমতায় আনে এই রাস্তা আমি পাকা করে দিই। তারপরে ক্ষমতায় আসার পরে 91 সালে আপনার জিঞ্জিরা সৈয়দপুর রাস্তা করে দেয়নি, পাকা কে করছে? খালেদা জিয়া করছে। যত রাস্তাঘাট বলেন যেটি বলেন খালেদা জিয়া করছে। এখন বলে যেতে কয় মিনিট লাগে, আর আগে ফেরি পার হইতে হতো। জিঞ্জিরা বাবুদের ব্রিজ যেটা বললাম আমি, এভাবে বসিলা ব্রিজ এটাও আমরাই করছি। সমস্ত কিছু জায়গা জমি দাম বাড়ছে এবং উন্নত হয়েছে এলাকা। কিন্তু এরপরে আর নতুন করে কিন্তু কোনো কাজ হয় নাই, নতুন করে হয়নি। আমরা আবার নতুন করে আল্লাহ যদি করতে দেয় আমরা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি দেখেন আল্লাহ সুযোগ দিবে। কারণ আপনারা একটা জিনিস দেখেন, 3 বার নির্বাচন হয়েছে, এরপরে 3 বারে কি আপনারা ভোট দিতে পারছেন? জনগণ ভোট দিতে পারে নাই, ভোট ছাড়াই এমপি হয়েছে, ভোট ছাড়াই সরকার হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কি করলো? এবার আল্লাহ তাআলা কি করলো? আল্লাহ তাআলা নিয়ে গেল। কেমনে নিল? সামনে যদি ভোট হয়, এবার নির্বাচন কমিশন থেকে যে সংস্কার কমিশন হয়েছে তারা বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে, তারপরে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমার যেমন 4 বার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিনে আমার এমপি বানাইছিলেন। আবার ইনশাল্লাহ এই এলাকায় 18তে নির্বাচন করছিল ব্যারিস্টার ইরফান ইকরাম নবী, আবার আল্লাহ রহমতে করবে। আপনারা দেখবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। আপনারা দেখেন আল্লাহ কি না করতে পারে, আল্লাহ কি না করতে পারে। দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না, জোর করে কোনো কিছু নেওয়া আল্লাহ তারা পছন্দ করে না, জোর করে ক্ষমতায় আসা আল্লাহ তারা পছন্দ করে না। আজকে মানুষের উপর হয়রানি আল্লাহ তারা পছন্দ করে না। এনামের কান্দার আমার অনেক ভাই মামলা খেয়েছে, হামলা শিকার হয়েছে, জেল খেটেছে অনেক দিন। এনামের কান্দার ভাইরা, উত্তর রামের কান্দা, দক্ষিণ রামের কান্দা ভাইরা, তারা অনেক কষ্ট করেছে, ব্যবসাবাদী করতে পারেনি, তারা অনেক কষ্ট করেছে। কিন্তু আল্লাহ তারা কি করলো? সূরা আল ইমরানে আছে, আল্লাহ দিনকে রাত, রাতকে দিন, বাদশাকে ফকির, ফকিরকে বাদশা, রাজ্য দান করেন, রাজ্য কেড়ে নেন, সম্মান দান করেন, সম্মান কেড়ে নেন, পৃথিবী সৃষ্টি করেন, পৃথিবী ধ্বংস করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কে করেন? দুই হাতটা উঁচু করে দেখেন, কে করেন? কে করেন? কে করেন? আল্লাহ। আল্লাহ সেটা করে ফেলছে না? কেমনে করলো? বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, একদিন পরে কিন্তু নাই। এটা কে করেছে? কে করেছে? আল্লাহ পালানোর ব্যবস্থা করে দিয়েছে। কেন? এই জুলুমের জন্য, এই অত্যাচারের জন্য। মুসলমানদের উপর যে অত্যাচার হয়েছে, যেভাবে ফাঁসি দিছে, 57 জন অফিসার মারা গেছে। সেই সেনাবাহিনীর 57 জন অফিসার যদি বিচার হয়, 57 বার তার ফাঁসি হবে, ঠিক কিনা? এই যে ছাত্র জনতা আন্দোলন করেছে, অনেকে শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা, হাজার হাজার মানুষ, তাদের বিচার হবে না? তাদের বিচার হলে কি হবে? ফাঁসি হবে না? ফাঁসি হবে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, এমনি ভাবে অনেকে গুম হয়েছে। শাপলা চত্বরে হেফাজতের উপর কিভাবে আক্রমণ করে হাজার হাজার হেফাজতের নেতা কর্মীকে তারা হত্যা করেছে, বিচার হবে না? ট্রাইব্যুনালে শুরু হয়ে গিয়েছে। 1 নম্বর আসামি এবং সেই আসামি কে? শেখ হাসিনা। এর বিচার হবে না? আল্লাহ তাআলা করবে না? ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তিকে তারা ফাঁসি দেয় নাই? ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেয় নাই? দিয়েছে। আল্লাহ তাআলা তার বিচার করবে না? তার বিচার করবে। আল্লাহ তাআলার কাছে সব কিছু আছে, আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। এই জন্যই আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিচ্ছে, আগামী নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার অধীনে হবে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। সেই নির্বাচনে আপনারা ভোট দিবেন, আপনার পছন্দের নেতাকে ভোট দেবেন, আপনারা যাকে পছন্দ করবেন তাকে ভোট দেবেন, ভোট দিয়ে সরকার গঠন করবেন। সেই সরকার আল্লাহর রহমতে জাতীয় সরকার হবে, সকল নিয়ে সরকার হবে, সকল দলের মতামত থাকবে, তারা এক হয়ে ঐক্যবদ্ধ হবে, এই দেশের উন্নয়ন করবে। আজকে ষড়যন্ত্র চলছে পার্শ্ববর্তী দেশ থেকে, দেখতেছেন জাতীয় ফ্ল্যাগ ছিঁড়ে ফেলতেছে, জাতীয় ফ্ল্যাগ পুড়িয়ে দিচ্ছে। কি চলছে? এটা কি চলতে পারে? চলতে পারে না। অতএব আমরা এক থাকবো, আমরা বাংলাদেশের মানুষ এক থাকবো, আমরা বাংলা
বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থেকে এর যে অন্যায় অত্যাচার জুলুমে আমরা প্রতিবাদ করবো, ঐক্যবদ্ধ হবে। কি বলেন আপনারা? এই ব্যাপারে সবাই এক আছেন কিনা? আজকে যে আপনারা মাহফিল করছেন দিনের জন্য, ইসলাম প্রচারের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের কাজে সর্বদা নিয়োজিত থাকতেন। আমরা কি দেখলাম? সেখানেও তিনি বাধাগ্রস্ত হয়েছিলেন, কিন্তু বাধা সৃষ্টি করে পারে নাই তাকে দাঁড়ায় রাখতে। পারছিলেন? পারে নাই। হিলফুল ফজল সংগঠন করেছিলেন। আপনারা সেরকম হিলফুল ফজলের মতো সংগঠন করে আগামী দিনে ইসলামকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 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 জোর জুলুম চলবে না, অন্যায় অত্যাচার চলবে না। সমস্ত এলাকা মাদকে ছেয়ে গেছে, বিভিন্ন জায়গায় মাদক সেবন করে, এগুলি কারো খেতে দেবেন না। পুলিশকে ধরিয়ে দেবেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধরিয়ে দেবেন। যারা অন্যায় করবে, যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, যারা চাঁদাবাজি করবে, যারা এভাবে মাদকদ্রব্য সেবন করবে, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। কারণ আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই, উন্নয়ন চাই, সকলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, ঐক্যবদ্ধ হবে। এটাই করবো আমরা, এটাই আমরা করবো ইনশাআল্লাহ, সকলে মিলে ঐক্যবদ্ধ হবে। কি ঠিক আছে? আপনারা আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার আরো প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে। আমি কথা দিয়েছিলাম কমিটিকে যে আমি আসবো ইনশাল্লাহ, আপনাদের এই উন্নয়ন কাজে ইনশাল্লাহ শরীক হব, ইনশাল্লাহ একটা অনুদান দেবো, আল্লাহ যদি দেওয়াতে দেয়। আপনারা সকলে এক থাকবেন, ঐক্য থাকবেন এবং সবাই এর উন্নয়নে সহযোগিতা করবেন আপনারা। ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাইকে, হ্যাঁ না ঠিক আছে। তো ইনশাল্লাহ আমরা করব এবং এখানে অনেকেই আছে সহযোগিতা করবে, অনেকেই আছে যে যা পারবেন সহায়তা করবেন, আমিও সহায়তা করব। আমরা একসঙ্গে মিলে ঐক্যবদ্ধ ভাবে এই মাদ্রাসার উন্নয়ন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আনন্দিত যে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন সাহেব, যে হায়াতের